ওম শান্তি। গুড মর্নিং। আজ সদ্গুরুবার 14/11/24। বাপ দাদা শান্তিবন থেকে বলছেন, মিষ্টি বাচ্চারা, এই চোখে তোমরা যা কিছু দেখছো এগুলো দেখতে হয়েও দেখো না। এগুলো থেকে মমত্ব বের করে দাও, কারণ এগুলো সব জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, সব বিনাশ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তাহলে কি যাবে আমাদের সাথে করে? বাবা আমাদের তৃতীয় নেত্র দিয়েছে, সেই তৃতীয় নেত্রকে খোলা রাখো। সেই তৃতীয় নেত্র দিব্য বুদ্ধি আর দিব্য নেত্র দিয়ে অবিনাশী কামাই করো। অবিনাশী সম্পত্তি আমাদের সাথে যাবে, জন্ম জন্মান্তরের কামাই। এক একটা জ্ঞান রত্ন কোটি কোটি টাকা থেকেও অমূল্য, কোটি টাকা দিলেও পাবো না। এই জন্য বাবা বলছে, এই দুই চোখে যা কিছু দেখছো এগুলো সব দেখতে হয়ে দেখছি তো ঠিক, কিন্তু দেখতে হয়েও মনে করো এগুলো ছিছি দুনিয়া, নোংরা দুনিয়া, এগুলো কিচ্ছু আমাদের কাজের নেই। চাই ব্যক্তি, বস্তু, বৈভব, পদার্থ, সব যা কিছু দেখছি সব বিনাশী। কিন্তু তৃতীয় নেত্র দিয়ে দেখব বারবার, আমি কে, আমার কে, আমি কে, আমি আত্মা। আত্মা কি? জ্যোতি বিন্দু, আত্মার মধ্যে 7টা গুণ। বারবার মনে মনে ভাবো, বাবা পরমধাম থেকে এসছে, এই তো আমি বাবাকে দেখছি, বাবা আমাকে দেখছি। প্রত্যেকটি কাজের মধ্যে দিয়ে আমি আর বাবা, তবেই আমার শ্রেষ্ঠ কর্ম হবে। আর শ্রেষ্ঠ কর্মের শ্রেষ্ঠ সংস্কার আমাদের সাথে যাবে। এটাই শ্রেষ্ঠ ভাগ্য। শ্রেষ্ঠ কর্মের দ্বারা শ্রেষ্ঠ ভাগ্য তৈরি হয়। তো ভাগ্য বিধাতা বাবা আমাদের ভাগ্যকে তৈরি করতে এসছেন। এই জন্য আমরা যেন আমাদের অমূল্য সময়কে এই দুনিয়ার জিনিস দেখে নষ্ট না করি। এখন যদি সময়কে নষ্ট করি তাহলে সময় একদিন আমাদেরকে ধোঁকা দেবে। এই জন্য বাবা বলেছে, কোনো কিছুর প্রতি মমত্ব রেখো না, লোভ রেখো না, ইচ্ছা রেখো না, ইচ্ছা মাত্র অবিদ্যা। প্রশ্ন, ঈশ্বরীয় गवर्नमेंट का गुप्त कार्य की जिसे दुनिया क्यों जाने ना? उत्तर, ईश्वरीय गवर्नमेंट आत्माओं को पवित्र बानिए देवी देवता বানাচ্ছে। यह है बहुत गुप्त कार्य, যেটা মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারছে না। আমরা ব্রহ্মা কুমার কুমারীরাই জানি। বাবা আমাদেরকে দিয়ে নতুন দুনিয়া তৈরি করাচ্ছে, সেই নতুন দুনিয়াতে আমরা যাব। এটা হলো ঈশ্বরীয় গভর্নমেন্ট। ঈশ্বরীয় গভর্নমেন্ট যা কিছু করে সত্য। जब मनुष्य देवता बने तब तो नरकबासी से स्वर्गबासी হতে পারবে। যখন মানুষ, আমরা কি ছিলাম? দেবতা ছিলাম। দেবতা থেকে পাঠ বাজাতে বাজাতে এখন মানুষগুলোর মধ্যে বিকারে ভরা, অবগুণে ভরা। আমরা এখন অসুর হয়ে গেছি, নরকবাসী। আবার বাবা এসেছে সঙ্গম যুগে নরকবাসী থেকে আমাদের স্বর্গবাসী বানানোর জন্য, মানুষ থেকে দেবতা। তাহলে মানুষও মধ্যে অবগুণে ভরা, দেবতারাও মানুষ, কিন্তু দেবতাদের মধ্যে গুণে ভরা। তাই গুণ সম্পন্ন দেবতা বানাচ্ছে বাবা আমাদের। মনুষ্যকে সারা ক্যারেক্টার খারাপ হয়ে গেছে। ক্যারেক্টার মানে কি আজ মানুষ তাও জানে না। হ্যাঁ, ক্যারেক্টার মানে ইংরেজি কথা, চরিত্রহীন। কিসের চরিত্র? কেন চরিত্রহীন হয়ে গেছে? বিকারের জন্য, 5 বিকারের জন্য। বাবা বলছে 5টা বিকার মানুষকে চরিত্রহীন বানিয়ে দিয়েছে, আর বাবা এসে চরিত্রবান বানাচ্ছে। আমাদের ক্রিমিনাল আই হয়ে গেছে, বাবা এসে সিভিলাইজড বানাচ্ছে। এখন তোমাদের শ্রেষ্ঠ ক্যারেক্টার বানানেওয়ালা বাবা এসেছে, এখন তোমরা সেই সেবা করো। তোমাদেরকে বাবা চরিত্রবান বানাচ্ছে, তাই তোমরা অনেককে চরিত্রবান বানাও, সেই সেবা করো। এটাই হলো তোমাদের মুখ্য কর্তব্য। বাবা বলেছে, দেখো মায়া প্রচণ্ড ধোঁকাবাজ। মায়ার অনেক রয়্যাল রূপ আছে, আচ্ছে আচ্ছে বাচ্চাকে মায়া হারিয়ে দিচ্ছে। এই জন্য এই দুনিয়াতে কোনো জিনিসের প্রতি ইচ্ছা রেখো না, কোনো কিছুর প্রতি, চাই ব্যক্তি, চাই বস্তু, চাই বৈভব, কোনো কিছুর প্রতি ইচ্ছা মাত্র অবিদ্যা হও। সব কিছুর ইচ্ছা আছে, সব কিছুর বিদ্যা আছে, কিন্তু ইচ্ছার কোনো বিদ্যা নেই। ইচ্ছা কোথা থেকে তৈরি হয়? আচ্ছা, এটা আমার ভালো লেগেছে, সেখান থেকেই শুরু হলো। বিশ্বকে বাদশাহীর কি প্রাইজ নেওয়ার জন্য
মুখ্য হলো পবিত্রতা। আজ মানুষের মধ্যে পবিত্রহীন হয়ে গেছে, অপবিত্রতা। এই জন্য পবিত্র হওয়ার জন্য সাহস চাই। আর নিজেকে ক্যারেক্টার শোধরাও। আজ আমার কোনো কর্মেন্দ্রিয় ধোকা দিচ্ছে না তো, আজ কোনো বিকার আমাকে ধোকা দিচ্ছে না তো, বারবার নিজেকে দেখো, চেক করো, চেঞ্জ করো। আজকের বরদান, সদা বাবার ছত্র ছায়ার নিচে মর্যাদা কি লকির কে আন্দার रहने वाले মায়া জিত বিজয়ী ভব। বাপ কি ইয়াদই হলো ছত্র ছায়া। যত যত বাবাকে স্মরণ করব তার ছত্র ছায়াতে আছি। ছত্র ছায়ার মধ্যে থাকলে আমরা মায়া জিত সহজেই হয়ে যাব। সদা ইয়াদ রাখো ছত্র ছায়ার নিচে, আর বাবা যে আমাদের মর্যাদা দিয়েছে মানে শ্রীমৎ ডিসিপ্লিন, তার ভিতরেই আমরা থাকবো। তাহলে কারোর হিম্মত নেই এর ভিতরে আসার। তাই মর্যাদা কি লক্ষ্মীর সে বাহার নিকলনে সে, যখন আমরা ডিসিপ্লিনগুলো ভঙ্গ করছি, অনুশাসনগুলো চলছি না নিয়ম প্রমাণ, তখনই মায়া আমাদেরকে হারিয়ে দেয়। তা আপনা বানানে মেয়ে মায়া হুঁশিয়ার। কিন্তু আমরা অনেকবার বিজয়ী হয়েছি মায়া থেকে। বিজয় মালা আমাদেরই ইয়াদগার। এই জন্য এই স্মৃতিতে সদা সমর্থ থাকো কি মায়া আমাকে কোনোদিন হারাতে পারবে না। আমি মায়া জিত, জগৎ জিত, কর্মেন্দ্রিয় জিত, আমি প্রকৃতি জিত আত্মা। মায়া কে হারে হার হ্যায়, মায়া কি জিতে জিত হয়। তা জিত কাদের? আমাদের। কেন? আমরা বাবা আমাদের সাথে আছে। সঙ্গম যুগ 24 ঘন্টায় বাবা আমাদের সাথ নেভাচ্ছে। স্লোগান, সর্ব খাজানার স্বয়ং কো সম্ভালো তো সম্পন্নতা কা অনুভব হতা রহেগা। মানে কি? বাবা খাজানা মানে সম্পত্তি, জ্ঞান, গুণ, শক্তিগুলো দিয়েছে, সেগুলোকে ধারণ করো, সমা যাও, তাহলে সম্পন্নতার অনুভব করবে। তাই রোজ রোজ বাবা যে কথাগুলো বলছে সে রিয়ালাইজ করো, রিভাইজ করো, রিয়ালাইজ করো। ওম শান্তি, ওম শান্তি।